ইউটিউব খুললেই মাঝে মাঝে এমন ভিডিও চোখে পড়ে, বাংলাদেশ মায়ানমার যুদ্ধ হলে কে জিতবে, কিংবা দুই দেশের কতখানি সক্ষমতা আছে যুদ্ধে জেতার। এইসব ইউটিউবার হয়তো কখনোই বাংলাদেশের ইতিহাস ঘেটেই দেখেনি। কেননা এক বাংলাদেশ সীমান্ত বাহিনীর কাছে অর্ধসহস্রাধিক সৈন্য হারিয়ে সীমান্ত যুদ্ধে চরম শোচনীয় পরাজয় বরণ করেছিল। অথচ সেই যুদ্ধে একজন বাংলাদেশি সৈন্যকেও প্রাণ হারাতে হয়নি। ঐতিহাসিক এই যুদ্ধের নাম ছিল নাফ যুদ্ধ। চলুন আজ জানব কিভাবে শুরু হয় এই যুদ্ধ আর বিশাল জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ রাইফেলস, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত বাহিনীর মাঝে নাফ নদীর তীরে সংঘটিত হয়েছিল এই যুদ্ধটি। এই যুদ্ধ 3 দিন স্থায়ী ছিল। মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 25,000 সৈন্যের বিপরীতে বিডিআরের মাত্র 2500 সৈন্য সেদিন যুদ্ধ করেছিল। তবে এই যুদ্ধের প্রেক্ষাপট জানতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1966 সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান এবং বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সমসাময়িক সময়ের নাফ নদীখাতের মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমানারূপে চিহ্নিত করা হয়। দুই দেশের সীমান্ত অঞ্চলে নাফ নদীর 12টি শাখা রয়েছে। চুক্তি অনুযায়ী দুই দেশের কেউই নাফ নদীর মূল অংশ কিংবা এর শাখাগুলোর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু মিয়ানমার এই চুক্তি অগ্রাহ্য করে 2000 সাল নাগাদ এই 12টির মধ্যে 11টিতে বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে আর প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। বাংলাদেশ নানা সময়ে সতর্কবার্তা পাঠালেও মিয়ানমার তাদের এই অপচেষ্টা বন্ধ করেনি। শেষ পর্যন্ত সব কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেওয়ার প্রচেষ্টা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসে বাংলাদেশের পক্ষ থেকে। 2000 সালে মিয়ানমার নাফ নদীর সর্বশেষ শাখাতেও বাঁধ দিতে উদ্যোগী হলে উভয় দেশের সীমান্ত রক্ষীদের মাঝে বাদানুবাদ হয়। কয়েক দফা দুই দেশের মাঝে উত্তপ্ত ভাষায় চিঠি চালাচালিও হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশ অংশে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্বের জন্য ছিল একেবারেই হুমকিস্বরূপ। মিয়ানমারের এই বিরূপ আচরণের ফলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। অবস্থানগত দিক থেকে বাংলাদেশের সামরিক অবস্থান ছিল মিয়ানমারের ভূমি থেকে কিছুটা নিচে। তবে সম্ভাব্য যুদ্ধের জয় পরাজয় নির্ধারণকারী বিষয় হয়ে দাঁড়ায় গোলাবারুদের পর্যাপ্ততা। পর্যাপ্ত গোলাবারুদের সরবরাহ নিশ্চিত থাকলে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে পড়বে, এই বিশ্বাস ছিল তৎকালীন বিডিআরের। এই লক্ষ্যে বিডিআর এক রাতের মধ্যে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 25 লাখ গোলাবারুদ কক্সবাজারে মজুত করে রাখা শুরু করে। এর মাঝে অর্ধেক কক্সবাজারে মোতায়েন রাখা হয় আর বাকি গোলাবারুদ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধ শুরু হয় টেকনাফের ওয়াইংকং ইউনিয়নে তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথমে গুলি শুরু করে বিডিআর, অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যমে গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রদান করে। মিয়ানমারও পাল্টা আক্রমণ চালায়। মিয়ানমারের তরফ থেকে মিয়ানমার নাসাকা বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনী এই যুদ্ধে অংশ নেয়। সংঘর্ষের জায়গাটা টেকনাফ শহর থেকে বেশ খানিকটা উজানে। এখানে বনভূমি কিছুটা পাতলা এবং বার্মার অংশে এখান থেকে শুরু হয়েছে পাহাড়। এইসব পাহাড় মিয়ানমারের জন্য সুবিধাজনক হলেও শেষমেশ তাদের শোচনীয় পরাজয় রুখতে পারেনি। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যায়। প্রায় 6 শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক বিডিআরের এই হামলায় মারা যায়। যুদ্ধের কিছু আগেই বেশ কিছু গোয়েন্দাকে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য। সেখান থেকে পাওয়া সূত্র মতে জানা যায়, বাংলাদেশের আক্রমণাত্মক পদক্ষেপের পর মিয়ানমার তাদের একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে মিয়ানমারের নিয়মিত বাহিনীর 25,000 সৈন্য মোতায়েন করে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধের সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হল শূন্য মৃত্যু হার। 3 দিনব্যাপী ঘোরতর যুদ্ধে মিয়ানমারের 6 শতাধিক ব্যক্তি নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি। তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিল। যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে। ক্ষমতাসীন সামরিক জান্তা স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নামের একটি পরিষদের মাধ্যমে মিয়ানমার শাসন করত। এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থানসোয়ে ছিলেন মিয়ানমারের শীর্ষ নেতা। তিনি একাধারে ছিলেন মিয়ানমারের সরকার প্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং মিয়ানমারের একমাত্র জাতীয় দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা। যুদ্ধে মিয়ানমারের শোচনীয় অবস্থা দেখে জেনারেল থানসোয়ে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবার কোনো পরিকল্পনা মিয়ানমারের নেই। তবে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে। তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে। মিয়ানমারের নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করে
বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু গমন করে। দ্বিপাক্ষিক বৈঠকে হাতে লেখা অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয়। সেই অঙ্গীকারনামায় ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনোরূপ বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত রাখার ওয়াদা করে মিয়ানমার। এছাড়াও যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা ও রাজনৈতিক সমাধানের প্রতি গুরুত্ব আরোপ করে মিয়ানমার।